আমাদের জ্যোতিষশাস্ত্রে যে যোগগুলি অবস্থান করে তার মধ্যে শুভ যোগ এবং অশুভ যোগের এরকম আলাদা একটি তালিকা আছে। বেশ কিছু যোগ আমাদের জীবনে থাকলে আমাদের জীবনে বহু ক্ষেত্রে সফলতা আসে, আবার বেশ কিছু যোগ আমাদের জন্মছকে থাকলে আমাদের জীবনে কিন্তু সমস্যার বাতাবরণ বয়ে আসে। এবং মহাকাশে গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করতে করতে যখন কোনো যোগের সৃষ্টি করে, সেই যোগ কিন্তু কখনো ভালো এবং কোনো ক্ষেত্রে আবার কিছু নেগেটিভ যোগ আমাদের মন্দ ফল দিয়ে থাকে। কিন্তু এখন যে যোগটি আমাদের মহাকাশে সংগঠিত হচ্ছে, শনি এবং মঙ্গল একই সরল রেখায় কুম্ভ রাশিতে গোচর করবে এবং এই শনি মঙ্গল যোগ কিন্তু এমন একটি যোগ যেই যোগের কিন্তু শুভ এবং অশুভ যুগ্ম ফল কিন্তু আছে। অবশ্যই এই যোগটি অন্য যোগের থেকে একদমই আলাদা, কারণ অন্য যোগ হয় ভালো ফল দেয়, নয় মন্দ ফল দেয়, কিন্তু শনি মঙ্গল যোগের কিন্তু এই দ্বৈত প্রভাব আমরা দেখতে পাই। শনি মঙ্গল যোগ অবশ্যই বেশ কিছু অংশে ভালো ফল দিয়ে থাকে, শনি মঙ্গল যোগ আবার বেশ কিছু অংশে বেশ কিছু নেতিবাচক ফলও কিন্তু এখানে প্রদান করে থাকে। তো এই যোগের উপস্থিতি যখন মহাকাশে হচ্ছে, এটা জানবেন আপনার ব্যক্তি জীবনের ওপর এর ভীষণভাবে একটা প্রভাব পড়বে। বিশেষত সম্পর্ক এবং কর্মকে কেন্দ্র করে এই যোগের প্রভাব আপনাদের উপর বাড়বে। এবং অবশ্যই জন্মছক অর্থাৎ আপনার নিজের কুষ্টি বলতে কি, আপনি যেদিন জন্মেছিলেন সেই দিন রাতের আকাশ, সেটাই হচ্ছে আপনার কুষ্টি। তো সেই কুষ্টিতে যদি শনি মঙ্গল যোগ বিদ্যমান থাকে, তাহলে এই যোগের প্রভাব আপনার স্বাস্থ্যের ওপরও কিন্তু পড়বে। সামগ্রিকভাবে আলোচনাটা খুব জটিল মনে হলেও আমি খুব সহজেই আপনাদের বুঝিয়ে দেবো এই শনি মঙ্গল যোগ এবং তার প্রভাবটা আপনাদের জীবনে কেমন হতে চলেছে। আমি প্রথমেই কিছু কমন বিষয় বলবো যেটা প্রত্যেকের জন্য সমানভাবে লাগু হচ্ছে, তারপর আমরা অবশ্যই লগ্নভিত্তিক আলোচনাটা প্রবেশ করব, যে লগ্নের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমে দেখুন, আমাদের শনি এবং মঙ্গলের একটা নির্দিষ্ট কার্যকারিতা আছে। প্রত্যেক লগ্ন সাপেক্ষে শনি এবং মঙ্গলের আলাদা আলাদা কার্যকারিতা থাকলেও শনি এবং মঙ্গলের একটা বৃহৎ কার্যকারিতা, একটা মূল বৈশিষ্ট্য আছে। মঙ্গল হচ্ছে আমাদের অ্যাগ্রেশনের কারক গ্রহ, আমাদের শক্তির কারক গ্রহ, আমাদের ইমোশনের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন, রক্তের কারক গ্রহ, এবং মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রমের কারক গ্রহ, সাহসের কারক গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। শনি অপরদিকে ধৈর্যের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, এবং শনি হচ্ছে কর্মফলদাতা। এবং শনি অবশ্যই কিন্তু আমাদের জীবনে বিভিন্ন কর্মফলকে প্রদান করে থাকে। তাই অনেকে কিন্তু শনিতে অবশ্যই দুঃখ আসে, কষ্ট আসে, এরমভাবে একটা মনোভাব পোষণ করে থাকেন। কিন্তু শনি যেহেতু কর্মফলদাতা, কর্মফল আমাদের ভালো মন্দ দুটোই হয়, তো সেক্ষেত্রে কিন্তু শনি একটা কর্মফলের প্রভাব বহন করে। এই দুই এনার্জি যখন একত্রে আসে, তখন বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ভালো প্রভাব দেখতে পাই। যেমন শনি হচ্ছে আমাদের অলসতাকেও রিপ্রেজেন্ট করে। শনি যাদের খারাপ থাকে তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অলস হয়ে থাকে জীবনে, যে কাজটা করবো অন্যদিন করবো, আজ ভালো লাগছে না অন্যদিন করবো। কিন্তু যখনই এই শনি মঙ্গল যোগটা হরস্কোপে তৈরি হলো, মানুষের মধ্যে যারা খুব অলস ছিলেন, যারা খুব ক্লান্ত ছিলেন, যাদেরকে কাজ করতে একদমই ভালো লাগে না, তাদের মধ্যেও কোথাও যেন একটা গতির সঞ্চার লাইফে আসে। এবং সেই মানুষগুলো যারা খুব কাজকে অনীহাসূচক বিষয়ে দেখে, কাজ ফাঁকি দেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় জীবন কিন্তু গতিশীলতার পথে এগোবে এবং চাইতে বা না চাইতে খানিকটা বাধ্য হয়েও তারা কিন্তু কর্ম করতে বাধ্য হবেন। এবং যেটা অবশ্যই তার মঙ্গলের জন্য, তার ভালোর জন্য, সেই ব্যক্তির কিন্তু উন্নতি সাপেক্ষে এই ধরনের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে। এছাড়া শনি মঙ্গল যোগের যুগ্ম সংযোগে আমরা যদি দেখি, টেকনিক্যাল প্রফেশন, টেকনোলজি রিলেটেড পড়াশোনা, যে কোনো বিষয়ে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যন্ত্র যন্ত্রাংশ, মেশিনারি গুড, শুধু তাই নয়, এই যোগের মধ্যে শুক্রও কিন্তু মধ্যাগত, এবং শুক্র থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই এআই টেকনোলজি, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, কোর ইলেকট্রনিক্স, এই জাতীয় ক্ষেত্রে, এবং কারিগরি বিদ্যা, হাতে কলমে কিছু শেখা, কোনো অবশ্যই আপনার এখানে এগ্রিকালচার রিলেটেড কাজ, এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি কৃষিকাজে, যেটা এগ্রিকালচার কৃষিকাজ, এবং অবশ্যই এখানে যদি আমরা দেখি বাড়িঘর যারা নির্মাণ করছেন, সিভিলের A to Z যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, ছোটোখাটো কারখানা, এগুলোর মধ্যে কিন্তু শনি মঙ্গল যোগ গ্রোথ আনবে। এবং এই যোগের প্রভাবে এই সমস্ত সেক্টর, চাকরি, ব্যবসা, আপনি এই সমস্ত বিষয়ের শিক্ষার্থী হন না কেন, আপনি এর কোনো সাইড বিজনেস করছেন, সেলফ প্রফেশনে আছেন, এগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকটাই সময় কিন্তু পজিটিভ এনার্জি গ্রোথ দেখব। এই যোগের প্রভাবটা এই সময় কিন্তু খুব ভালো রকম একটা পজিটিভ গ্রোথ এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে প্রদান করবে। এবং এই শনি মঙ্গল যোগ কিন্তু এই ধরনের প্রফেশনে অত্যন্ত ভালো এবং একটা সুখদায়ী রেজাল্ট প্রদান করবে। কিন্তু এই যোগের যে নেগেটিভ সাইড, এই নেগেটিভ সাইডটা কিন্তু মানুষের
মানুষের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে যাদের শনি মঙ্গল যোগ অবস্থান করছে জন্মছকে অর্থাৎ কুষ্টিতে তাদের ক্ষেত্রে অনেকটা বেশি, আর যাদের এই যোগ অবস্থান করছে না তাদের কিছুটা তো অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু কর্ম যে পরিসর সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। মোট কথা কাজের যে আপনার যে রুটিন বা কাজের যে আপনার যতটা আপনি কাজ করেন তার দায়িত্ব, কাজের পরিসর বাড়া, কাজের বেশি ওয়ার্কলোড নিতে হচ্ছে, এই যে কাজের যে আপনার যে সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটা আছে সেটা বাড়িয়ে দেবে। সেখানে অফিসে ওভারটাইম করতে হচ্ছে, বাড়তি কাজের বোঝা চেপে গেল, আপনি হয়তো অফিস থেকে বাড়িতে এসেও সেই ল্যাপটপ খুলে কাজের মধ্যে ডুবে আছেন, পরিবারের লোকের সঙ্গে বনিবনার অভাব হচ্ছে, এত কাজের প্রেসার, এই জাতীয় বিষয়গুলো কিন্তু শনি মঙ্গল যোগে আসতে চলেছে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কাজের ওয়ার্কলোড কিন্তু বাড়বে এবং অবশ্যই যেটা আপনার মধ্যে কিছুটা স্ট্রেস সৃষ্টি করবে, খিটখিটে মনোভাব সৃষ্টি করবে, রাগ জেদকে কিন্তু ইনসিস্ট করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। শনির সঙ্গে যে কোনো গ্রহ যখনই অবস্থান করে সেই গ্রহের কিন্তু গতি বা সেই গ্রহের কার্যকারিতা কিছুটা কমে যায়। সেক্ষেত্রে আপনারা জানেন যে সুখের কারগ্রহ শুক্র অবস্থান করার জন্য সুখের থেকে বেশি বাস্তবিক বিষয়গুলো এই সময় বেশি রকমভাবে মানুষের মধ্যে পীড়া দিচ্ছে। সেই হয়তো পেতে চাইছে একটু সুখী হোক বা একটু ঘুরে আসি, একটু আনন্দ করে আসি, কিন্তু বাস্তবিক এমন সমস্যা তাকে জর্জরিত করে রেখেছে, সে যখন ঘুরে তাকাচ্ছে তার মনে হচ্ছে না আগে আমি কাজগুলো শেষ করি তারপর ঘোরা অন্য সময় হবে। তো এখানে যখন মঙ্গলের উপস্থিতি এলো, আমাদের ভেতরের যে রাগ জেদ ক্রোধ যেগুলো আমাদের বহিঃপ্রকাশ করতে চাইছি সেগুলো কিন্তু কোনোভাবে শনির দ্বারা অবরুদ্ধ হচ্ছে, এবং সেই অবরুদ্ধের কারণে মানুষের মধ্যে কিন্তু শনি মঙ্গল যোগ থাকার কারণে ভেতরে অন্তর্নিহিত ক্রোধ বা আমরা যেটাকে চাপা রাগ বলি, ভেতরে কেউ গুমড়ে আছেন, কিছু করতে পারছেন না, ভেতরে ভেতরে গুমড়ে আছেন, এই জাতীয় বিষয়গুলো অনেকের ক্ষেত্রে কিন্তু বর্তাবে। এই বিষয়টাও কিন্তু শনি মঙ্গল যোগে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওভারঅল টেকনোলজি, টেকনিক্যাল বিষয়, পড়াশোনা এগুলোতে গ্রোথ অবশ্যই বাড়বে, কিন্তু অবশ্যই এই সময় কিছু বিষয়ে চাকরি ক্ষেত্রে ওভার স্ট্রেস বা ওভারবার্ডেনের কারণে অনেকে জব চেঞ্জ করার দিকে এগোতে চাইবেন, আর এখানেই শুরু হবে আসল সমস্যা। কারণ শনি মঙ্গল যোগ যখন চলবে একই সময় ওদিকে কিন্তু রাহু এবং সূর্যের গ্রহণ যোগ চলছে। তো যখনই আপনি কোনো তাড়াহুড়োর মাথায় ডিসিশন নেবেন, ধুম করে জব ছেড়ে নতুন জবে পেতে চাইবেন, তখনই কিন্তু এই গ্রহণ যোগের প্রভাব আপনাকে গ্রাস করবে এবং ভুল ডিসিশনের মধ্যে নিয়ে যাবে। আমার সাজেশন হচ্ছে যদি আপনি কোনো সমস্যায় হাঁসফাঁস করেন, তার জন্যই জ্যোতিষশাস্ত্র অবশ্যই যে কোনো জ্যোতিষীর সঙ্গে গিয়ে আপনার জন্মছকের কাউন্সেলিংটা করানো দরকার। প্রপার টাইম কখনো, অনেক সময় কিন্তু কষ্টকে একটু হজম করতে হয়, কষ্টকে একটু ভোগ করতে হয়, তারপরে ভালো টাইম এলে আপনি কিন্তু অ্যাকশান নিতে পারেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আপনি চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা আলোচনা ফোনে হোক বা চেম্বারে এক দু কথার বিষয় নয়, ফোনে কিন্তু বিস্তারিত আলোচনা হবে, চেম্বারেও ডিটেল আলোচনা, এবং সবথেকে বড় কথা প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আপনারা জানেন যে আমাদের কাছে বহু মানুষেরা, বহু ব্যক্তিত্বরা আমাদের সঙ্গে ছক দেখাতে আসেন, নামী ব্যক্তিত্বরা আসেন, আমরা কিন্তু অবশ্যই কারুর কথা আপনাদের কখনোই জানাই না, এটা অবশ্যই আমরা প্রাইভেসিটা মেনটেন করি। ভিডিওটি যদি আপনি ফেসবুকে এখন দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে লাইক করবেন, আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। ইনস্টাগ্রামে আপনারা আশা করি অনেকেই আছেন, ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখলেই আমাদের প্রোফাইলটা পেয়ে যাবেন, একটু ফলো করে নেবেন, আর অবশ্যই লাইক এবং শেয়ার করে মতামতটা জানাবেন। আচ্ছা, এবার হচ্ছে শনি মঙ্গল যোগের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে কারণে শনি মঙ্গল যোগ বিখ্যাত এবং কুখ্যাত, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ চোট আঘাতকে ইন্ডিকেট করে। আমি এখানে দেখুন, আমি আপনার জন্মছক জানি না, আমি এখান থেকে ইউটিউব বা ফেসবুক এবং অনলাইন সোশ্যাল সাইটে আমি ভিডিওটা পাবলিশ করছি, আমি জানি না কার কী যোগ আছে, কিন্তু আপনি নিজেকে এটা জানেন। আপনার যদি জন্মছক জানা নাও থাকে, আপনার কি প্রায় চোটাঘাত লাগে, আগে বহুবার হাড়ে চোটাঘাত লেগেছে, এরম ধরনের প্রবণতা যদি আপনার বেশি থাকে তাহলে সাবধান। শনি মঙ্গল যোগ যেহেতু হচ্ছে, এই সময় চলাফেরার বিষয়, রিস্কি কাজ করার বিষয়, গাড়ি চালাবার বিষয় আপনাকে সতর্ক হতেই হবে, কারণ শনি মঙ্গল যোগ কিন্তু এখানে চোট আঘাতকে ইন্ডিকেট করে এবং চোট আঘাতের টেন্ডেন্সি এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা অতি প্রবল। অবশ্যই এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এবং শনি মঙ্গল যোগের এই প্রভাবটা কিন্তু অস্বীকার করা যাবে না। যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে তাহলে তো ব্যাপারটা জানেন, আর যদি শনি মঙ্গল যোগ না থাকেও আপনি আপনার ধরনটা জানেন এরকম হয়েছে কিনা, তাহলে বিষয়ে সতর্ক থাকবেন। শনি মঙ্গল যোগের প্রভাব যাদের জন্মছকে আছে এটা খুব স্পেসিফিক, যাদের জন্মছকে নেই তাদের কথা আমি বলছি না। যদি জন্মছকে শনি মঙ্গল যোগের প্রভাব থাকে তাহলে ফ্যামিলির লোক, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ফ্যামিলির কাছের কেউ হতে পারে, তাদের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনি মঙ্গল যোগের ভালো দিকে আপনার সিভিল কনস্ট্রাকশন, বাড়ি ঘরের বিষয়ে অনেকগুলো কাজ কিন্তু এগোতে পারে, আটকে থাকা কোনো সম্পত্তির জটিলতা করতে পারে, কোনো বিষয়ে আপনি বাড়ির যারা
ওনার আছে তারা সহমত করছিলেন না, এতদিন একটা জায়গায় সহমত হলেন, সিভিল মামলা চলছে সেখানে একটা মিটে যাওয়ার সম্ভাবনা বা একটা ফাইনাল রেজাল্ট এলো বা কোর্টের বাইরে একটা সেটেল হয়ে গেল, এগুলোতে ভালো ফল এই সময় কিন্তু শনি মঙ্গল যোগের প্রভাবে পেতে পারেন। এবং শনি মঙ্গল যোগের প্রভাবে পুরনো বাড়ি যারা কিনতে চাইছেন, পুরনো কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দেখুন এখানে শুক্র উচ্চস্থ হওয়ার আগে এই মাসের শেষ অবধি শুক্র এখানে থাকবে। শুক্র প্রেমের কারক গ্রহ, শনি হচ্ছে পুরনো প্রেমের যোগাযোগ এবং মঙ্গল হচ্ছে সেই প্রেমকে এক্সিকিউট করা। তো পুরনো প্রেম নিয়ে যাদের একটু টানাপোড়েন চলছে আর কি, এই বিষয়গুলো আপনাদের কিন্তু এই সময় কিন্তু টানাপোড়েনের জায়গাটা একটু বাড়তে পারে। আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এবং শনি মঙ্গল যোগ আমি এটুকুও বলবো, আপনি এবং আপনার পার্টনারের মধ্যে শনি মঙ্গল যোগ আপনার জন্মছকে যদি নেগেটিভ থাকে, কিছু বিষয় একটু মতপার্থক্য ঘটাতে পারে, এই বিষয়টা সতর্ক থাকবেন। মূলত শনি মঙ্গল যোগের পজিটিভ সাইডের মধ্যে আমি একবার শর্টে বলে নিচ্ছি। এখানে কিন্তু ভালো দিকগুলো যেগুলো পেলেন সেগুলো হচ্ছে পড়াশোনা, এডুকেশন, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে উন্নতি, চাকরি ব্যবসা দুক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতি। এবং অবশ্যই শনি মঙ্গল যোগের প্রভাব এখানে সিভিল কাজগুলো অগ্রগতি আসা। অবশ্যই যারা একদমই অলস ছিলেন তাদের মধ্যে অবশ্যই কাজের ক্ষেত্রে ফোর্স আসা, চাইতে বা না চাইতে। নেগেটিভ ফল হচ্ছে কাজের দায়িত্ব বাড়া, চোট আঘাতের সম্ভাবনা আসা, দাম্পত্য সুখে কিছুটা সমস্যা। এবার লগ্নভিত্তিক আলোচনায় আমরা বাকিটা জানবো। অবশ্যই আপনি যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক আলোচনাটা দেখবেন, লগ্ন না জানলে তাহলে এটা রাশিভিত্তিকই দেখবেন। আর অবশ্যই ভিডিওতে আপনাদের এটা মাথায় রাখতে হবে, যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে, শনি মঙ্গলের দশা চলে, মঙ্গল যদি শনি যদি আপনার সেম পজিশনে কুম্ভ হতে থাকে, তাহলে তার প্রভাব অত্যন্ত বেশি থাকবে। এটা মাথায় রেখেই অনুষ্ঠানটা দেখবেন। আলোচনা শুরু করছি, আপনারা মন দিয়ে শুনতে থাকুন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন সর্বাধিক প্রভাবশালী, কারণ আপনাদের লগ্নপতি মঙ্গল, আপনারা মঙ্গলের জাতক জাতিকা, আপনারা যারা রাশি লগ্নের মেষের জাতক জাতিকা আছেন, মঙ্গল হচ্ছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি। সেই মঙ্গল প্রাপ্তিগৃহে আসছে, অর্থাৎ আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করছে। তো এখানে মঙ্গল অষ্টমপতিও বটে। তো এখানে কিন্তু কেরিয়ারে কিছু চেঞ্জ, জীবনে কিছু পরিবর্তন এবং সেটা ভালোর জন্য বা পজিটিভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কিন্তু শনি যেহেতু আমাদের কর্মবন্ধনকে রিপ্রেজেন্ট করে, শনি যেহেতু আমাদের পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে, এই সময়টা কিন্তু আপনার কেরিয়ারে সাকসেস এবং তার সঙ্গে পরিশ্রম এটাও কিন্তু সমানতালে চলবে। কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বাড়বে এবং তার সঙ্গে উন্নতি অবশ্যই কিন্তু বাড়বে। আইনত বিষয়ে কোনো কোর্ট কাছারি বিষয় চললে তার মধ্যে কিছু পরিবর্তন এই সময় কিন্তু লক্ষ্য করতে পারেন। অবশ্যই এই সময় কিন্তু আপনার কিছু জানা, শেখা, জ্ঞান অর্জন, নিজের নলেজকে বৃদ্ধির উদ্দেশ্যে সময়টাকে কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়েছে হরস্কোপটা দেখে। এর বাইরে আমার মনে হয় যেহেতু শনি মঙ্গল যোগ অবশ্যই হরস্কোপে থাকছে, তো সেক্ষেত্রে অষ্টমপতি ও মঙ্গল আপনাদের চোট আঘাতের বিষয়ে সাময়িক অবশ্যই সচেতন থাকা দরকার। মঙ্গল এবং শনির যুগ্ম দৃষ্টি একত্রে আপনাদের রাশির পঞ্চম অর্থাৎ প্রেমের ঘর, সঙ্গে পঞ্চমপতিরও দ্বাদশে অবস্থান, যেটা আমি সূর্যের ট্রানজিটে এই ভিডিওর আগেই জানিয়েছি। তো এই যে যুগ্ম প্রভাব, এক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু রাগ, জেদ, ক্রোধ এগুলোর প্রবণতা মঙ্গল বাড়াতে পারে। এই সময় বাড়িঘর রিনোভেশনের কাজ, অবশ্যই রং, রিপেয়ারিং এই জাতীয় কাজগুলো এই সময় করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এবং এই জাতীয় ক্ষেত্রগুলোতে অবশ্যই কিন্তু আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে, শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় কিছু ডিফিকাল্টি ফেস করতে পারেন। যদি শনি মঙ্গল যোগ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেরকম সমস্যা পার্টনারশিপ নিয়ে অন্তত রিলেটেড বিষয় পাবেন না। এছাড়া মঙ্গল এতদিন কর্মভাবে ছিল, এবার রাশির একাদশে আসছে, যে তুঙ্গস্থ প্রভাব থেকে মঙ্গল পরবর্তী ক্ষেত্রে শনির যে সঙ্গে যুক্ত হচ্ছে, কোথাও যেন আপনাদের ভেতরে যে যারা একদম ফুল এনার্জিতে ছিলেন মঙ্গল তুঙ্গস্থ থাকার জন্য, সেটা কিন্তু কোথাও একটু কমছে বা সেটার মধ্যে কিছুটা চেঞ্জ, পরিবর্তন, এগুলো কিন্তু অনেক অংশে আপনারা কিন্তু এই সময় কিন্তু ফিল করতে পারেন। এটাও আমরা এই হরস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এটুকু বলবো, অষ্টমপতি মঙ্গলের একাদশ স্থানে যাওয়ার জন্য কিছু বিষয়ে প্রেমজ বিবাহ এবং সেকেন্ড ম্যারেজের কানেকশন কিন্তু এখানে লাগু হবে। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনার প্রাপ্তি, শখ আর ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, কিন্তু সেটা কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়েই আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সূর্যের ট্রানজিটটা এই ভিডিওর আগে আপডেট দেওয়া আছে এবং সঙ্গে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, আপনি যে প্ল্যাটফর্মেই দেখেন না কেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হতে চলেছে রাশি বা লগ্নের কিন্তু আপনাদের কর্মভাবে, এবং সেখানে উপস্থিত শনির সঙ্গে যুক্ত হয়ে শনি মঙ্গল যোগের একটা প্রভাব সৃষ্টি হবে। মঙ্গল আপনাদের একধারে সপ্তমপতি অর্থাৎ ব্যবসা, বিবাহ, দাম্পত্যর অধিপতি, আর একধারে দ্বাদশপতি, ব্যয়, দূরযাত্রা, বিদেশ যাত্রা, ঘুম, শয্যাসুখ ইত্যাদি অনেক কিছুর অধিপতি। তো মঙ্গল যেহেতু এখানে কর্মভাবে যাচ্ছে, প্রথমে এই সময় কাজের সূত্রে কিন্তু কিছু বিষয়ের যাত্রা, দূরে যাওয়ার কোনো প্ল্যানিং, এবং অবশ্যই যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। শনি
শনি মঙ্গল যোগ আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই অফিস কাছারি যেখানে কাজ করছেন সেখানে কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব এবং কাজের ক্ষেত্রে কিছুটা প্রেসারকে বাড়াবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে কিছুটা ওয়ার্কলোডকে বাড়াবে। তবে টেকনিক্যাল পার্সন যারা আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, যারা অবশ্যই যে কোনো বিষয়ে লৌহজাত দ্রব্য, সিভিল, কনস্ট্রাকশন এগুলোর সঙ্গে যুক্ত আছেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রোথ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে এই সময় সিদ্ধান্তগুলো অত্যন্ত বুঝে শুনে নিতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় পার্টনারশিপ জায়গাটা একটু হলেও আপনাকে কিন্তু মানিয়ে চলতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে, এটা কিন্তু আপনার হওয়া উচিত। কর্ম পরিবেশে খুব ডিফিকাল্ট সিচুয়েশনে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে জেনারেলি মঙ্গল শনি যোগ কর্মক্ষেত্রে কাজে ওয়ার্কলোডকে বাড়ালেও কাজের ক্ষেত্রে কিছু উন্নতি, কাজের ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনাকেও কিন্তু সৃষ্টি করতে পারে। কিন্তু এই সময়কালটা যখন মঙ্গল দশমভাবে অবস্থান করবে, মানে কর্মভাবে, আপনার কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা বাড়তি কিছু প্রেসার যাচ্ছে, এই জায়গাটা থাকতে পারে। শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনার মনোভাবে থাকার জন্য মনের ভেতর জেদ অভিমানপূর্ণ বিষয়গুলো একটু বেশি থাকবে, কিন্তু সিভিল কাজ, বাড়ির কাজ, গৃহস্থলীর কাজে একই সময় সাকসেস আসতে পারে। কারণ একদিকে মঙ্গল শনি দৃষ্টি, অপরদিকে চতুর্থপতি সূর্যের একাদশস্থ অবস্থান, এই জায়গাটা অবশ্যই আপনাদের সাকসেস এনে দেবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, এই ট্রানজিটটার জন্য দাম্পত্য অশান্তির কিছুটা প্রভাব থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ কিছু সমস্যা, এগুলোর কিন্তু অবশ্যই বাতাবরণ সৃষ্টি হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে সামান্য বিলম্ব হতে পারে, কিন্তু শনি মঙ্গল যোগ যাদের জন্মছকে নেই সেরকম কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। সোশ্যাল ইনভলভমেন্ট আপনার বাড়লেও সামাজিক যোগাযোগ, সামাজিক পরিচিতি এগুলো বাড়বেন নিশ্চয়ই, এবং অবশ্যই আপনি সবার মধ্যে পরিচিত হতে পারবেন। কিন্তু এখানে এটাও খেয়াল রাখতে হবে, কোনো সোশ্যাল বিষয় বা সামাজিক প্রেক্ষাপটে কোনো নেগেটিভ কমেন্ট, নেতিবাচক কোনো কমেন্টস করা একদমই উচিত নয়। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অবশ্যই আমাদের সূর্যের ট্রানজিটের ভিডিওটার আগে আপডেট দেওয়া হচ্ছে, মিস করবেন না, এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্ত স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের অষ্টম গোচরের পর মঙ্গল কিন্তু এবার নবমে শনি মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথমেই মঙ্গল আপনাদের রাশির একাদশপতি এবং অবশ্যই ষষ্ঠপতি হিসেবে নবমে কিন্তু গোচর করছে। মঙ্গলের দৃষ্টিগুলো অবশ্যই কিন্তু খুব ভাইটাল, এবং মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে এখানে যে দৃষ্টিগুলো প্রদান করছে মঙ্গল, তার মধ্যে অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের প্রথম যে দৃষ্টি থাকছে সেটা অবশ্যই মঙ্গলের দ্বাদশ স্থানে আপনাদের দৃষ্টি থাকছে আপনাদের রাশির তৃতীয় এবং চতুর্থ স্থানে। দেখুন, নবম স্থানে শনি মঙ্গল যোগ, আপনারা যদি টেকনিক্যাল এডুকেশন নিয়ে কিছু পড়াশোনা করতে চান, কোনো ধরনের হাতে কলমে কোনো কারিগরি বিদ্যা কিছু শিখতে চান, সময়টা কিন্তু আপনার পক্ষে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সিভিল মামলা যেগুলো চলছে তার মধ্যে গতি প্রকৃতি কিছু পরিবর্তন এই সময় কিন্তু থাকবে। আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি চর্চা এবং অবশ্যই গবেষণার ক্ষেত্রে শনি মঙ্গলের এই কম্বিনেশান অত্যন্ত ভালো ফল প্রদান করতে পারে। এটা অবশ্যই মিথুনের ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট। এখানে মঙ্গল ষষ্ঠপতি হিসেবে নবমে থাকার জন্য কিছু ক্ষেত্রে গুরুজনদের স্বাস্থ্যের সমস্যা বা বিশেষত পিতৃস্থানীয় ব্যক্তির কিছুটা হেলথ ইস্যু, স্বাস্থ্যের সমস্যা এবং তাদের সঙ্গে কোনো ক্ষেত্রে মতান্তর, এগুলো কিন্তু মঙ্গল আপনাকে প্রদান করতে পারে। এছাড়া এই সময় যদি আপনি কিছু বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি, বিশেষত সিভিল রিলেটেড কাজকর্ম কিছু করতে চান, সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা শনি মঙ্গল যোগের প্রভাবে থাকছে। তবে জন্মছকে যদি শনি মঙ্গল যোগ থাকে, ভাগ্য অর্থাৎ আপনাদের যে নবম স্থানে শনি মঙ্গল যোগ হচ্ছে ভাগ্যস্থান, ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি, সেখানে কিন্তু এই যে সময়কাল মঙ্গলের যে ট্রানজিট পিরিয়ডটা, এই সময় কিন্তু পরিস্থিতি কিন্তু আপনাকে কিছুটা বিরূপ ফেস করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেখানে একাধিক আপনার বাধা সাজানো আছে, সেই বাধাগুলোকে ওভারকাম করে এগোতে হবে। ওভারকাম করতে পারবেন, কিন্তু ওভারকাম করার একটা আপনাকে প্রচেষ্টা করে এগোতে হবে। এই জায়গাটা আপনাকে কিন্তু কিছুটা ফেস করতে হবে। ভাগ্যস্থানে যে শনি মঙ্গল যোগের প্রভাব, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এটাও খেয়াল রাখতে হবে, যা চলতি মামলা চলছে আলাদা কথা, নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করিয়েই এই সময় এগোতে হবে। অস্থিজনিত সমস্যা যারা মেনলি ভুগছেন তাদের ক্ষেত্রে একটু এই সময়টা খেয়াল রাখা দরকার, এটা অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। এর বাইরে আমি এটুকু বলবো, মঙ্গল যেহেতু একাদশপতি, এই সময় কিন্তু অবশ্যই আপনার কিছু প্রারব্ধ, গবেষণার ফল এবং আগে যে কাজ করে এসছেন তার কিছু গুড বেনিফিট এখানে কিন্তু এই সময় পেতে পারেন। এটাও অবশ্যই কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, কিন্তু এটা এখানে আপনি পেতে পারেন। এর বাইরে অবশ্যই এখানে কিন্তু মঙ্গলের নবম স্থানে অবস্থান, আপনি যদি জিওগ্রাফি, ভৌগোলিক কিছু বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন বা এই নিয়ে পড়াশোনা করেন বা কোনো ধরনের আপনার সয়েল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু বা এই নিয়ে পড়াশোনাও করেন বা যে কোনো ধরনের ভূমি বা আপনার কৃষিজাত কিছু প্রোডাক্ট নিয়ে এগ্রিকালচার রিলেটেড কাজকর্ম করছেন, সেই জাতীয় ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল আপনার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। শনি মঙ্গল যোগ ভাগ্যস্থানে কিছুটা আপনাকে ক্রোধী করবে, একটু জেদি করবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি।
আর যদি আমি একটু খুঁটিয়ে দেখি সেক্ষেত্রে বলবো পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলা দরকার, যেহেতু শনি অষ্টমের অধিপতি, পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা কিন্তু আমার মনে হয় বেশ কিছু অংশে মিথুনের অত্যন্ত পজিটিভ ট্রানজিট, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান বুদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং ব্রহ্মজ্ঞান লাভের ক্ষেত্রে সময়টা আপনার উপযোগী হতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার অবশ্যই সূর্যের ট্রানজিট যেটা কর্মঘরে সেটা দেখে নেবেন, এই ভিডিওর আগেই আপডেট দিয়েছি, এবং আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই আপনাদের লগ্নের কিন্তু অষ্টমভাবে হচ্ছে, এবং অষ্টম ঘর হচ্ছে পরিবর্তনের ঘর। মঙ্গল হচ্ছে আপনাদের প্রেম, অর্থাৎ প্রেমের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি, আপনাদের উচ্চশিক্ষা, পূর্বজন্মের কর্মফল, সন্তানের অধিপতি, এবং মঙ্গল আপনাদের কর্মপতি। মঙ্গল অষ্টমে এবং শনির সঙ্গে যুক্ত হচ্ছে। তো প্রথমেই বলবো কর্কট রাশির ক্ষেত্রে মাঝে মাঝে একটু টেম্পারামেন্ট হাই হতে পারে, লগ্নের ক্ষেত্রে সেটা সামান্য হবে এবং কিছুটা হবে। লগ্নের ক্ষেত্রে জব চেঞ্জের সম্ভাবনা এই সময় থাকবে। শনি মঙ্গল যোগে যেহেতু প্রভাব থাকবে, কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে, কাজের শিডিউল যদি থাকে আপনার সেটা পরিবর্তন হতে পারে। হয়তো সকালে কাজ করতেন সেখানে আপনাকে একটু দুপুরে কাজ করতে হচ্ছে, রাতে কাজ করতেন সেখানে সকালে কাজ করতে হচ্ছে, শিডিউলটা কিছুটা পরিবর্তন হতে পারে। এবং কর্মক্ষেত্রে যারা গ্রুপ ওয়ার্ক মেনলি করেন, অনেকজনের সঙ্গে কাজ করেন, বা যেরকম আপনার পার্টনারশিপ ব্যবসা থাকে, সেরকম ক্ষেত্রেও আমি মনে করি একটু সবার সঙ্গে মানিয়ে চলতে হবে। এখানে একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, নচেত কিন্তু লোকের সঙ্গে একটু বনিবনার হবে, একটু তর্ক বিতর্ক এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। মেনলি কাজের কিন্তু ওয়ার্কলোড এই সময় বাড়বে। শনি হচ্ছে অবশ্যই কর্মকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল আপনাদের চাকরির অধিপতি। কর্মক্ষেত্রে সম্ভাবনা আসবে, জব ট্রান্সফারের যোগ আসবে, নতুন কর্মের ক্ষেত্রে কিছু তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু চেঞ্জেস, আপনার ব্রাঞ্চ ট্রান্সফার ইত্যাদি হলে হতে পারে। তবে আমার মনে হয় যেগুলো নিজে থেকে হচ্ছে সেগুলো তো আপনার হাতে নেই, সেগুলো হতে হবে। কিন্তু যদি এরকম কিছু আছে যেটা হয়তো আপনি নিজে থেকে কিছু, বা আপনার হাতে আছে, সেটা আপনার স্বইচ্ছায় আপনি কিছু ট্রান্সফার করতে পারবেন, সেইরকম ধরনের কিছু বিষয় বর্তমানে থাকলে আপনি একটু জন্মছকটা বিচার করিয়ে নেবেন, সেটাই আমার মনে হয় ভালো হয়। ধরুন একটা জবের থেকে নতুন জব একটা পাচ্ছেন, বা জব একটা ভালো সুইচ করতে হবে, যেটা আপনার হাতে অপশানটা আছে, আপনি চাইলে করতে পারেন বা নাও করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় একটু জন্মছকটা বিচার করি এগোনোই ভালো। সেকেন্ড ম্যারেজের কিছু যোগাযোগ আছে, এবং সেটা অবশ্যই সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম থেকে তৈরি হতে পারে। তো এই ধরনের যোগাযোগে কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কোনো বিবাহ সংযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমার মনে হয় বিক্ষিপ্ত অশান্তি চলতে পারে কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কর্কট লগ্নের ক্ষেত্রে চোট আঘাতের টেন্ডেন্সি এই সময় কিন্তু বাড়বে। চলাফেরার বিষয়ে, গাড়ি চালাবার বিষয়, বাইক চালাবার বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই বাড়িতেও চলাফেরার বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই। স্যারোগেসি, আইভিএফ এগুলো বা দত্তক নিয়ে এগুলো সাকসেসফুল হতে পারে। সন্তানের গবেষণা, সন্তানের রিসার্চ, সন্তান যদি কোনো হায়ার স্টাডি করে সেখানে ভালো ফল পাবেন, কিন্তু সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদি মনোভাব থাকতে পারে, এবং প্রেমের ক্ষেত্রে যারা অলরেডি কোনো বিরাট অশান্তি ঝুটঝামেলার মধ্যে আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক আবহাওয়া কিন্তু সৃষ্টি হতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। আমি বলবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই সময় ধৈর্যই হচ্ছে একমাত্র সম্পদ। যদি ছোটোখাটো সমস্যা আসে ধৈর্য ধরার চেষ্টা করুন, আর প্রয়োজনে তো জ্যোতিষ মহাশয়রা আছেন, আমাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু পরিবর্তনের আবহাওয়া সৃষ্টি হয়ে আছে। পরিবর্তন মানে ধরুন এটাও হতে পারে যে প্রেমের ক্ষেত্রে আপনার যে পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ করার টাইম, বা তার সঙ্গে আপনার যে যোগাযোগ, সেই শিডিউলটা পরিবর্তন হলো। আর যাদের অশান্তি বিবাদ চলছে, যাদের ঝগড়াঝাটি চলছে, সেখানে কিন্তু একটা ছাড়াছাড়ি ইত্যাদি এগুলোর টেন্ডেন্সিও থাকতে পারে। এটা অবশ্যই পার্সন টু পার্সন আলাদা হবে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি যে অষ্টমস্ত মঙ্গল এখানে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করছে, সেখানে কিন্তু আপনার গবেষণা, সাধনা এগুলোতে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আর এখানে শনি এবং মঙ্গল যোগ যেহেতু অষ্টমে হচ্ছে, এটা একটা মাঙ্গলিক প্রভাব। জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে স্পেশালি দাম্পত্য এবং পার্টনারশিপের বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মোটের ওপর এই ট্রানজিটের প্রভাবগুলো আমি বললাম, এবার আপনারা এফেক্টটা বুঝতে পারবেন, আপনার লগ্নের অনুযায়ী কী কী এফেক্ট আপনি পাচ্ছেন, সেই অনুযায়ী সমস্যা বোধ করলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নের কিন্তু সমসপ্তমে, এবং সরাসরি আপনাদের লগ্নের ওপর মঙ্গল এবং শনির যুগ্ম দৃষ্টি থাকছে। এবং এই সমসপ্তমে মঙ্গলের প্রবেশ এবং শনি মঙ্গল যোগ আপনাদের কিন্তু রাশির সপ্তম স্থানে হওয়াটা কিন্তু বিশেষভাবে একটা উল্লেখযোগ্য বিষয়। এবং সপ্তম ঘর হচ্ছে বিবাহ, আপনার সামগ্রিক কিন্তু বিষয়, সামাজিক যোগাযোগ, এবং মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ মন, গৃহ অধিপতি এবং ভাগ্যপতি, পরিস্থিতির অধিপতি। তো শনির সঙ্গে মঙ্গল যোগ, প্রথমেই বলবো দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, বিবাদ এগুলোকে যথাসাধ্য আপনাকে
কিন্তু একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ এই সময় কিন্তু শনি মঙ্গল যোগের প্রভাবে দাম্পত্য অশান্তি কিছুটা থাকতে পারে, এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা। যাদের জন্মছকে এই ধরনের যোগ হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু অবশ্যই কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। টেকনোলজি, টেকনিক্যাল রিলেটেড ব্যবসা বাণিজ্য এবং কারিগরি রিলেটেড কোনো কাজকর্ম, লোহা লৌহজাত দ্রব্য, সিভিল কনস্ট্রাকশন, রোড কন্ট্রাক্টরি, ইট বালি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ আপনি এই সময় কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন সংযোজন হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ ফল থাকতে পারে, কিন্তু পার্টনারের সঙ্গে একটু মতের অমিল বা আপনার কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে একটু দুর্ব্যবহার করে ফেললেন কোনো কারণে, সেই জায়গাটা অবশ্যই থাকার সম্ভাবনা বা চান্সেস রয়েছে, এটা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শনি মঙ্গল যোগ সপ্তমে থাকার জন্য আপনার কাজের ক্ষেত্রে এই সময় কিন্তু দায় দায়িত্ব বাড়বে, তার সঙ্গে কিছু উন্নতিও থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। কাজের ক্ষেত্রে আপনার কর্ম পরিসর, যেটা কাজের ক্ষেত্রে যেটা আপনার ওভারঅল কর্মের যে পরিসর, সেটা কিন্তু কিছুটা বাড়ার টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু থাকছে। এর বাইরে আমি এটুকু বলবো, এই সময় কিন্তু নিজের বাড়ি ঘর গৃহ বাস্তু বিষয় কোনো কাজকর্মের উন্নতি, কাজকর্মের কিছু অগ্রগতি, বাড়ি রিনোভেট করলেন, বাড়ি কিছু রং রিপেয়ারিং করলেন, এগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই উপযোগী হতে পারে। এর বাইরে আমি এটা বলবো, জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে আপনার যদি বিবাহ সংক্রান্ত মামলা চলে, ব্যবসা সংক্রান্ত কোনো মামলা চলে, সেই গতিবিধি এবং সিভিল মামলা চলে, এই তিনটে মামলার ক্ষেত্রে গতিবিধির পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু কাজ করছে, এটা খেয়াল রাখতে হবে। বিবাহ সংক্রান্ত আলোচনা চলতে পারে, সেখানে সমস্যা নেই। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে সেটা কিছুটা প্রভাব ফেলবে, একটু বিলম্ব হতে পারে, কিন্তু আদারওয়াইজ এমনি কোনো সমস্যা এই ধরনের আলোচনার ক্ষেত্রে থাকছে না। সোশ্যাল লাইফ আপনার কিন্তু বাড়বে, সামাজিক যোগাযোগ বাড়বে, আপনার নেটওয়ার্ক সার্কেল, আপনার পরিসর, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, আপনাকে যারা বিশ্বাস করেন সেরকম ধরনের ব্যক্তিত্বদের প্রভাব এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই কিন্তু থাকছে। এবং আমি এটুকু বলবো, বার্থ চার্টে যদি শনি মঙ্গল যোগ থাকে, মানে আপনার জন্মছকে, সেক্ষেত্রে একটু মনোশান্তি এবং গৃহশান্তির অভাব কিন্তু আপনি ফেস করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, এবং অবশ্যই কোনো ধরনের আপনি যদি রিসার্চ লেভেলে কিছু কাজ করেন, গবেষণা সাধনাতেও থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পেতে পারেন। অবশ্যই আমার সাজেশন হচ্ছে এই সময় পার্টনার, আপনার হাজব্যান্ড ওয়াইফ, এদের সঙ্গে সহমতে কাজ করা উচিত হবে, তাহলে এই শনি মঙ্গল যোগের কিন্তু নেতিবাচক ফল আপনি পাবেন না, এটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এটাই অবশ্যই মেন রেমেডি। লগ্নে শনির মঙ্গলের দৃষ্টি থাকার জন্য সাধারণত সিংহের মানুষদের মধ্যে জেদ একটু বেশি কাজ করবে, ছোটোখাটো বিষয়ে জেদি মনোভাব কাজ করবে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য নেগেটিভ এফেক্ট নেই। আপনার সূর্য যে রাহুর যে গ্রহণযোগ, সেটা সিংহের ওপর ভীষণভাবে প্রভাবশালী। সূর্য রাহু গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফল। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে শনি মঙ্গলের যে যোগ, সেটা কিন্তু রাশির ষষ্ঠ স্থানে হচ্ছে, এবং ষষ্ঠ স্থানে মঙ্গলের এখানে কিন্তু প্রভাব বাড়ে, কিন্তু শনি এখানে কিন্তু অবস্থান করছে। তো এখানে কিন্তু আমি প্রথমেই বলবো, শত্রু নাশের যোগ হরোস্কোপে আছে, কিন্তু আপনার কারণে অযাচিত ঝুট ঝামেলা কিন্তু আপনার দিকে আসতে থাকবে। তো এরকম তো ঠিক নয় যে আপনি শান্তিতে আছেন, ঝুট ঝামেলা করে কারোর সঙ্গে সেইখানে জয় পাওয়ার চেষ্টা করছেন, সেটার থেকে বড় কথা শান্তি। তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন যে ঝুট ঝামেলা এড়িয়ে চলাই কিন্তু কাম্য। তবুও চলতি যদি কোনো মামলা মোকদ্দমা থাকে বা কোনো লোন থাকে, সেগুলো পরিশোধ করার ক্ষেত্রে সময়টা কিন্তু এই সময় উপযোগী, বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা নেগোসিয়েশন ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে ভালো। খেলোয়াড়রা এই সময় কিন্তু ভালো ফল পাবেন। পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে, অশ্ব ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা আছে, সেগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে। এবং অবশ্যই দীর্ঘদিনের ডিসপিউট, দীর্ঘদিনের কোনো জট, দীর্ঘদিনের কোনো প্রবলেম, এগুলো থেকে বেরোবার রাস্তা কিন্তু এই সময় খুঁজে পাবেন। তবে চলতি মামলা মোকদ্দমার শুনানি, হিয়ারিং এগুলো থাকলে এগুলোকে কিন্তু আপনাকে হালকাভাবে নিলে চলবে না, এগুলোর ওপর আপনাকে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে। শনি হচ্ছে আপনার পঞ্চমপতি, এবং অবশ্যই এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে অষ্টমপতির সঙ্গে। গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল যোগ একটু তর্ক বিতর্ক, ঝগড়াঝাটিকে ইন্ডিকেট করছে। এই বিষয়টা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সঙ্গে কোথাও যেন একটা মতের অমিল হচ্ছে, এই বিষয়টা কিন্তু এই সময় থাকতে পারে, এই ক্ষেত্রটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু আইডিয়াল নয়, যদি যেতে হয় অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। আর চলতি পার্টনারশিপে পার্টনারের মতকে রেসপেক্ট করা অবশ্যই দরকার, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ অবশ্যই তৈরি হতে পারে, এটাও কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দূরযাত্রা, দূরে কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে। সাডেন কমিউনিকেশান, হঠাৎ করে কোথাও যেতে হচ্ছে, হঠাৎ করে কোথাও গোচর করতে হচ্ছে, এই ধরনের সাডেন কমিউনিকেশানগুলো এই সময় কিন্তু আসার সম্ভাবনা থাকছে, এবং এই কমিউনিকেশানগুলো আমরা এই সময় কিন্তু দেখতে পাবো। হঠাৎ করে কোনো জায়গায় যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশান এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান আপনাকে কিন্তু পরাক্রম, সাহস এগুলো কিন্তু প্রদান করবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া অনলাইনের কাজকর্ম করার ক্ষেত্রে টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই সময় কিন্তু একটু সচেতন থাকতে হবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জয়েন্ট রিলেটেড সমস্যা, হাঁটু রিলেটেড সমস্যা এগুলো যারা ভুগছেন সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। মেনলি হচ্ছে আমি আপনাদের বলবো ঝুট ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনার মানসিক শান্তি বা মেন্টাল পিসকে রিপ্রেজেন্ট করবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সহমর্মী হবেন, সন্তানের সাময়িক একটু জেদ বাড়তে পারে, নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ধারণ করে থাকবেন যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকতে হবে শনি মঙ্গল যোগ, তাহলে স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হতে চলেছে রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমে। মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং তার সঙ্গে সপ্তম পতি। প্রেমজ বিবাহের কানেকশন এই সময় কিন্তু জোরালো হতে পারে, দাম্পত্য অশান্তির কিছু সূত্রপাত এই সময় থাকতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হলেও চলতি প্রেমের মধ্যে কিছু বিষয়ে শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে একটু বাকবিতণ্ডা, সামান্য কিছু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা বাড়ছে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করে থাকবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আপনার প্রতিভা, ক্রিয়েটিভিটি, আপনার বিকাশ, সামগ্রিক উন্নতিগুলো এই সময় হতে থাকবে। এই সময় মঙ্গলের যেহেতু প্রভাব থাকছে আপনাদের রাশির পঞ্চমে, মনের ভেতরে রাগ, জেদ, ক্রোধের টেন্ডেন্সি কিছুটা হলেও একটু ঊর্ধ্বগামী থাকবে। তবে এখানে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে, পার্টনারশিপ বিষয়গুলো একটু মানিয়ে চলা দরকার। সেভিংস, ফান্ডিং, গৃহস্থলীর কাজকর্মে উন্নতি, অগ্রগতি, বাড়ির ধরুন আপনার রিপেয়ারিং ইত্যাদি কিছু কাজ, এগুলোতে অগ্রগতি এই সময় কিন্তু আপনারা পেতে পারেন। একটু হজম, পেটজনিত সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এই সময়। সিভিল, কনস্ট্রাকশন, ইটবালি সংক্রান্ত কাজকর্ম এবং অবশ্যই এখানে টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে অবশ্যই যুক্ত ব্যক্তিরা ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি মনে করি সন্তানের একটু জেদ অভিমান এই সময় কিন্তু বাড়ার প্রবণতা হরোস্কোপে রয়েছে, সেই দিকটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শনি মঙ্গল যোগ রাশির পঞ্চমী যে খুব নেগেটিভ ফল দেবে তা নয়, কিন্তু যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের অবগত থাকতে হবে। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। সামাজিক জীবনে যোগাযোগ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জন্মছকে যদি আপনার নিজের জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে এবং সেটা কোনোভাবে চতুর্থ পঞ্চমে কানেক্ট করে, তাহলে মনোশান্তি এবং গৃহশান্তির কিছু অভাব থাকতে পারে। আদারওয়াইজ এই সময় আপনার কেরিয়ারে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিশেষত আপনি কোনো কোর্স করলেন, নতুন কিছু কেরিয়ারে আরও কিছু আপগ্রেড করলেন, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে একটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা সূর্যের ট্রানজিটের ভিডিওটি এখনই অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি মঙ্গল যোগ বিশেষ মাহাত্ম্য রাখে, তার কারণ হচ্ছে মঙ্গল আপনাদের লগ্নপতি এবং শনি অবশ্যই কিন্তু আপনাদের চতুর্থ এবং তৃতীয়ের অধিপতি। মঙ্গল তার সঙ্গে কিন্তু ষষ্ঠপতি। এই যোগ অবশ্যই আপনাদের রাশি চতুর্থভাবে তৈরি হচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের আবহাওয়া থাকবে। দেখুন, মঙ্গল উচ্চস্থ ভাব থেকে প্রথমেই চতুর্থভাবে যাওয়ার জন্য আপনার মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন হবে। যে সিচুয়েশনটা এতদিন কাটছিল তার তুলনায় কিছুটা মানসিক স্থিতি আলাদা হবেই। চতুর্থস্থ শনি মঙ্গল যোগ আপনার ভেতরে কিন্তু ক্রোধকে একটু বাড়াবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি মঙ্গল যোগের চতুর্থ অবস্থান আপনার বাড়ি, গৃহ, বাস্তু কাজে কিছু অগ্রগতি দেবে। বাড়ির সংক্রান্ত বিষয়ে কোনো ডিসপিউট ইত্যাদি থাকলে সেক্ষেত্রে মীমাংসা সূত্র দেবে। কিন্তু কোনো ক্ষেত্রে শনি মঙ্গল যোগের উপস্থিতি জন্মছকে থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতান্তর হওয়ার বা কিছু ক্ষেত্রে একমত হতে পারছে না, এই জায়গাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কর্মভাবে শনি মঙ্গল যোগের যুগ্ম দৃষ্টি থাকার জন্য কাজের ক্ষেত্রে টেকনিক্যাল পার্সন যারা আছেন তারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে যাদের সিভিল, কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম করতে হচ্ছে তারা ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নের কাজের পরিবর্তন হবে, এখানেও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। শনি মঙ্গল যোগ প্রভাবিত হওয়ার জন্য এটাও খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে বিশেষত পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, মেনলি পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেটার বিষয়ে খেয়াল রাখতে হবে। মায়ের সঙ্গে টুকিটাকি বিষয়ে একটু মতান্তর বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। শনি মঙ্গল যোগের যে প্রভাব সেটা চতুর্থ ভাব অর্থাৎ আপনাদের 4th হাউসে থাকার জন্য এই সময় অবশ্যই কিন্তু আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো। পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। সিভিল মামলা কিছু চললে তার মধ্যে কোনো নিষ্পত্তি, বিবাদ, অশান্তি, মীমাংসা সূত্র টেবিলে বসেই হয়ে গেল, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। শনির সঙ্গে মঙ্গলের যুক্তি হওয়ার জন্য যাদের অলরেডি মনে কোনো নেগেটিভিটি চলছে, বিশেষত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তো বটেই, সেই নেগেটিভিটি এবং রাশির যেহেতু ঢাইয়া চলছে রাশির ক্ষেত্রে সেই নেগেটিভিটি যদি মনে কিছু চলে সেটা মনকে একটু হলেও কিন্তু আপনাকে ফেস করতে হবে, সেটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো যে শনি মঙ্গল যোগের প্রভাবে এখানে কিন্তু অবশ্যই পরিবারের মতকে আপনাকে গুরুত্ব দিলে সর্বাধিক কিন্তু আপনি সফলতা পাবেন। যদি পরিবারের লোকগুলোর সঙ্গে একটু সহমত রাখতে পারেন তাহলে দেখবেন সমস্যা কিন্তু ততটা ফেস করতে হচ্ছে না এখানে। আর আমি এখানে এটুকু বলতে পারি যে মঙ্গল এবং শনির যোগ, এই যোগ যদি বার্থ চার্টে থাকে আপনার কিন্তু একটা সবসময় একটা বিবাদ সুলভ মন
একটু ঝগড়া হয়ে যাচ্ছে কারোর সাথে, চট করে কারোর সাথে কন্ট্রোভার্সি হয়েছে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছুটা গ্রো করতে পারে। এগুলো বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে শনি মঙ্গল যোগের এখানে কিন্তু প্রভাব থাকার জন্য দীর্ঘদিনের কোনো বাড়ি বিক্রি হচ্ছে না, কোনো দিনের ধরুন প্রপার্টি নিয়ে কোনো সমঝোতা হচ্ছে না, সেগুলো হয়ে যাওয়ার একটা চান্সেস থাকছে। গৃহ লোন অনেক টাকার হয়ে আছে, সেগুলো পরিশোধ করার জন্য কিছু আপনি সুফল পেলেন, কোনো ভালো ফল পেয়ে গেলেন, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো যে আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা ফলো করবেন। আর এখানে অবশ্যই আমার বলার কথা সেটা হচ্ছে মুড সুইং যেটা হচ্ছে আপনার, সেটা মেনলি আপনার পরিবার, আপনার বাস্তু, আপনার পার্সোনাল বিষয়, এগুলোর ওপর এই সময় কিন্তু একটু হলেও নরম থাকা দরকার। এটার কিন্তু মেন শনি মঙ্গল যোগের রেমেডি। আর অবশ্যই আপনারা যদি সমস্যায় থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করে। আর অবশ্যই আমাদের সূর্যের যে ট্রানজিটের ভিডিওটা আপডেট দিয়েছে এর আগে, সেটা অবশ্যই 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 কিন্তু দেখে নেবেন। মঙ্গল চতুর্থে থাকার জন্য এই সময় আমি এটুকু বলবো, যেহেতু লগ্নপতি চতুর্থে যাচ্ছে, আপনার পুরো ফোকাসটাই কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টে থাকবে। আপনি যদি এই সময় পার্সোনাল ডেভেলপমেন্ট, কোনো বই পড়ে কিছু জানলেন, নিজের ব্যক্তিত্বর বিকাশ ঘটালেন, কিছু স্বাস্থ্য সম্পর্কে কোনো কাজ করলেন বা কোনো আধ্যাত্মিক চর্চা করলেন, সেগুলোতে কিন্তু আপনাকে ভালো রকম ডেভেলপমেন্ট দেবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু হতে চলেছে রাশির তৃতীয় ভাব, এবং এই তৃতীয় স্থানেই শনি মঙ্গল যোগের প্রভাব কিন্তু শুরু হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি তথা পঞ্চমপতি, অর্থাৎ এখানে অর্থ খরচ, দূরযাত্রা, বিদেশ যাত্রা, ঘুম, আমাদের শয্যাসুখ, লোয়ার অর্গান এবং আরও হাজারো হাজারো বিষয় দ্বাদশ ঘর থেকে বিচার করা হয়। এবং পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সন্তান, আমাদের অবশ্যই পূর্বজন্মের কর্মফল, উচ্চশিক্ষা, সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি ছাড়াও আরও হাজারো বিষয় বিচার করা হয়, যেমন সাবকনসিয়াস মাইন্ড ইত্যাদি বিষয়গুলো। তো এখানে এই অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে আসছে এবং এখানে শনির সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথমেই বলবো, এখানে একদিকে সঞ্চয়ের অধিপতি এবং আর একদিকে ব্যয়ের অধিপতি, দুজনে একত্রে কিন্তু তৃতীয় ঘরে আসার জন্য এই সময় অর্থের চলাচল বাড়বে। অর্থাৎ আপনার সেভিংসে কোনো টাকা ছিল সেটা আপনি আবার রিইনভেস্ট করলেন, কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিসে টাকা কেনার ছিল সেটা কিনলেন, বাজারে টাকা টার্নওভার বা বাজারে যে টাকাগুলো অবশ্যই স্থির ছিল সেগুলো কিন্তু চলতে শুরু করলো, কোনো ক্ষেত্রে আপনি ধার মেটালেন, কোনো ক্ষেত্রে বিনিময় করলেন, এই ধরনের বিষয়গুলো কোথাও যেন এই সময় লাগু হয়ে যাচ্ছে। তবুও আমার এখানে বক্তব্য, যদি আপনার জন্মছকে মানে আপনার নিজের যেটা কুষ্টি তাতে যদি শনি মঙ্গল যোগ থাকে, সেখানে কিন্তু আপনি হাতে টাকা কম ফেস করবেন। এখানে টাকা দেখবেন টার্ন রোল হচ্ছে, কিন্তু আপনার ক্যাশ ইন হ্যান্ড এখানে কিন্তু কমতে পারে। এটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, সাহস, পরাক্রম এগুলো কিন্তু এই সময় বজায় থাকবে। তৃতীয় ঘরে শনি এবং মঙ্গল দুজনেই কিন্তু আলাদা আলাদা ভালো ফল দেয়, কিন্তু যখন দুজনে একত্রে এলো তখন কিন্তু আপনার মনে একটা ওভার অ্যাগ্রেশন, ক্ষোভ, রাগ, জেদ এগুলো তৈরি করবে। নতুন প্রেম আসার ক্ষেত্রে সময়টা ভালো এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ সংযোগ এগুলো সৃষ্টি হতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে বাদানুবাদ, বাগবিতণ্ডা, ছোটোখাটো ঝগড়াঝাটির প্রবণতা আসার সম্ভাবনা অতি প্রবল। চোট আঘাতের সম্ভাবনা বেশি থাকছে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলাফেরা থেকে আরম্ভ করে গাড়ি চালানো এবং রিস্কি কাজ করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ঘুমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স, ঘুমের রুটিনের কিছুটা পরিবর্তন এটা কিন্তু ফেস করবেন, এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু আপনার চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজ যে কোনো প্রয়োজনে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। কাছে দূরে যাত্রা, দূরযাত্রা, বিদেশ যাত্রা, বা আপনি কোনো কাছাকাছি জায়গায় কোনো ট্যুর করলেন, কাজের প্রয়োজনে গেলেন, এই ধরনের ছোটাছুটি দৌড়ঝাঁপ যে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। সন্তান যাদের আছে তাদের কেরিয়ার নিয়ে সময়টা ভালো যাবে এবং নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ক্ষেত্রেও সময়টা কিন্তু উপযোগী বলে আমার মনে হয়েছে। খুব ছোটোখাটো বিষয় আপনার বেশি উত্তেজনা আপনার শারীরিক সমস্যা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বক্তা যারা তাদের ক্ষেত্রে ভালো, সাহসিকতার যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ওভার অ্যাগ্রেশন বা অতিরিক্ত সাহস সেগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য রাশি চতুর্থে মনোঘরে, গৃহঘরে গ্রহণযোগ সৃষ্টি করছে, যে ভিডিওটি ঠিক এই ভিডিওর আগে আপডেট দিয়েছি, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটাও দেখে যাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করে যোগাযোগ করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশিতেই মঙ্গল অবস্থান করছিল এবং অবশ্যই মঙ্গল আপনাদের লগ্নে তুঙ্গস্থ বা উচ্চস্থ ছিল। সেই মঙ্গল কিন্তু সরে লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তো প্রথমেই বলবো, মঙ্গল রাশি থেকে সরার পর আপনার যে টেম্পারামেন্ট, আপনার যে মুড ছিল, তার মধ্যে অনেক পরিবর্তন আপনারা কিন্তু ফিল করবেন। পরিস্থিতিগত ক্ষেত্রে মকর লগ্নের জাতক জাতিকারা কিছু পরিবর্তন ফিল করবেন। স্বাস্থ্য বিষয়ে, আপনার টেম্পারামেন্টের বিষয়ে ভীষণভাবে কিন্তু মঙ্গলের সরে যাওয়াটার পর কিছু চেঞ্জেস আপনারা ফিল করবেন। মঙ্গল কোথায় যাচ্ছে? মঙ্গল যাচ্ছে বলে ভুল হবে, মঙ্গল আসছে আপনাদের লগ্নের দ্বিতীয়ভাবে, এবং এই দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব। দ্বিতীয় ভাব আমাদের কথা বলার কিছুটা ধরন বিচার করা হয়, খাদ্যাভ্যাসের কিছু ধরন বিচার করা হয়, আত্মীয় কুটুম্ব এগুলো বিচার করা হয়, আমাদের সঞ্চিত অর্থ কিছুটা বিচার করা হয়। তো এক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে আপনাদের লগ্নের প্রতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে। কথা কিন্তু আপনার স্ট্রং হবে, কথাই আপনার কিন্তু সমস্যার কারণও হবে, এবং আপনার কথা আবার আপনাকে সাকসেসও এনে দেবে। তাহলে বাক্যকে খুব মেপে ঝুপে প্রয়োগ করতে হবে। কঠিন বাক্য এই সময় কিন্তু আপনি যদি বেশি প্রয়োগ করেন, সেক্ষেত্রে কাছের মানুষরা হার্ট হতে পারে। আবার আপনি যদি একজন ভালো বক্তা হন, আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা এই সময় বাড়বে, এবং এখানে অবশ্যই কথা বেঁচে যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন, ভালো ফল পাবেন। মঙ্গল একাদশপতি হিসেবে দ্বিতীয় স্থানে আসার জন্য আপনার অর্থাগমন এই সময় কিন্তু হবে। আটকে থাকা টাকা উদ্ধার, কোনো অর্থকরী যেগুলো হয়তো আপনার মামলা মোকদ্দমা বা অন্য কোনো খাতে, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি অফিসের কোনো খাতে ফেঁসে আছে, সেগুলো কিন্তু এই সময় পাবেন। কিন্তু অর্থের চলাচল বাড়বে, মানে সেভিংসে যে অর্থগুলো আছে সেগুলোও কিন্তু এই সময় গতিশীল হবে। কোনো কেনাকাটি, কোনো প্রয়োজন, আপনি কিছু রিইনভেস্ট করলেন, এগুলোতে কিন্তু গতিশীল হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, মঙ্গল দ্বিতীয়ভাবে শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাছের আত্মীয় স্বজন, শ্বশুরালয়, এদের সঙ্গে একটু মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা আপনাদের অবশ্যই আমি খেয়াল রাখতে বলবো। শনি মঙ্গল যোগের কম্বিনেশন পুরনো প্রপার্টি করে বা প্রপার্টি নিয়ে কিছু চেঞ্জেস, বাড়ি ঘরে নিয়ে কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনাকেও কিন্তু বৃদ্ধি করে। তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। শনি এবং মঙ্গলের যোগ, এতদিন মঙ্গল আপনাদের লগ্নে ছিল একরকম, কিন্তু এখন যখন শনি মঙ্গল যোগ হচ্ছে, এটা মাথায় রাখবেন, কিন্তু অল্পেতে কিন্তু রেগে যাওয়া, অল্পেতে রিয়্যাক্ট করে ফেলা, এবং সেটা ম্যাক্সিমামই আপনার মুখ থেকে বেরোনো বাণীর দ্বারা আপনি কাউকে আঘাত করছেন, এগুলো কিন্তু এই সময় সম্ভব। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। যাদের নিয়মিত কোনো খাদ্য রুটিনের একটা শৃঙ্খল আছে, বা ডাক্তারবাবু রেস্ট্রিকশান যেটা হয় আর কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সেটা মেনটেন করতে হয়, সেই জায়গাটা আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে। খাওয়া দাওয়ার রুটিনের কিছু হেরফের স্বাস্থ্যের সমস্যা করতে পারে, দাঁত মাড়ি, ব্যথা বেদনা, এগুলোর সমস্যা কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, মকর রাশি যাদের, তাদের ক্ষেত্রে সাড়ে সাথী যাদের চলছে, সাড়ে সাথীর ক্ষেত্রে কাজের কিছুটা স্ট্রেস বাড়বে, অর্থাৎ আপনার কাজের দায়িত্ব বাড়ছে, কাজের কিছুটা পরিসর বাড়ছে, যেটা হয়তো আপনি আগে হয়তো একটু হলেও ভালো ছিলেন, তো এখানে কাজের ক্ষেত্রে স্ট্রেস কিছুটা বা ওয়ার্কলোড যেটা বলে, সেটা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হচ্ছে মেন ফ্যাক্টর। অবশ্যই আমি এখানে আপনাদের বলবো যে যদি ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকে, এখানে কিন্তু সাকসেসফুল হতে পারেন, কিন্তু ওই ভেবে চিন্তে একটু ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে সূর্যের ট্রানজিট, সূর্য রাশির তৃতীয় এবং গ্রহণযোগের মধ্যে আচ্ছাদিত। অবশ্যই এই বিষয়টা আপনারা কিন্তু ইম্পর্টেন্ট একটি ভিডিওর আপডেটস আছে, এটা অবশ্যই দেখে নেবেন, সঙ্গে আজকে দৈনিক রাশিফলটা ফলো করবেন। আর এটুকু বলতে পারি, মকর লগ্নের জাতক জাতিকাদের এবং মকর রাশির জাতক জাতিকাদের যেহেতু শনি এবং মঙ্গলের কম্বিনেশন হচ্ছে, যদি আপনাদের জন্মছকে এই ধরনের শনি মঙ্গলের কম্বিনেশন থাকে, তাহলে আপনাদের লগ্নের ক্ষেত্রে চোটাঘাতের বিষয়ে সতর্ক থাকা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নে মঙ্গলের প্রবেশ, এবং অবশ্যই কিন্তু শনি মঙ্গল যোগ এবার কিন্তু হচ্ছে কুম্ভ লগ্নে। দীর্ঘ 30 বছর পর শনি মঙ্গল যোগের প্রভাব কুম্ভ লগ্নে থাকছে, এবং এই কুম্ভ লগ্নে কিন্তু শনি মঙ্গল যোগের প্রভাব কিন্তু বিশেষ মাহাত্ম্য রাখছে কুম্ভের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি, আর শনি হচ্ছে আপনাদের লগ্নপতি, অর্থাৎ কর্ম এবং লগ্নের মধ্যে একটা সংযোগ, এবং কর্মগুলো এই সময় করার কিন্তু সময় এসে গেছে। কর্ম বলতে শুধু অফিসের কর্ম নয়, আপনার আটকে থাকা কাজ, আপনার জীবনের যে কর্ম করলে আপনি জীবনকে নতুন ধাপে এগোতে পারবেন, সেই কর্ম, আধ্যাত্মিক উন্নতি, আপনার জীবনের কিন্তু লক্ষ্যমাত্রাকে স্থির করা, এরকম একটি যোগ কিন্তু শনিমঙ্গল যোগের কিন্তু বহিঃপ্রকাশ আপনাদের লগ্নে যেটা হচ্ছে, সেটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনাকেও ইন্ডিকেট করছে। অবশ্যই কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গলের প্রবেশ কুম্ভের জাতক জাতিকাদের মধ্যে এনার্জির প্রবাহ দেবে, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে কর্মক্ষমতাকে বাড়াবে। তার কারণ হচ্ছে এই যে সময় মঙ্গল শনি যোগ, এই সময় কিন্তু আপনাদের অনেক কাজ করতে হবে, অফিসের কাজ, ঘরের কাজ, সংসারের কাজ, নিজের উন্নতি সাপেক্ষে কাজ, শরীরের জন্য যত্ন নেওয়া, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে প্রয়াস করা, এবং নিজের কর্মফলকে শেষ করা কিন্তু প্রয়াস এই সময় কুম্ভের জাতক জাতিকাদের করতেই হবে। কুম্ভ রাশি যাদের, তাদের ক্ষেত্রে মন মানসিকতার উপরে কিন্তু মঙ্গল শনির যোগের প্রভাব অবশ্যই পড়বে। রাশির মধ্যে অবশ্যই কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে উদ্যমী মনোভাব আসবে কিছুটা রাগ জেদের প্রবণতা, এবং কুম্ভের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগের প্রভাব অবশ্যই আমি মনে করি
অত্যন্ত পজিটিভ একটা পাওয়ার এনরিচ করবে এবং যেটা আপনাদের সামনের দিকে এগোতে সাহায্য করবে। শনি মঙ্গল যোগ যতক্ষণ আপনাদের লগ্নের ওপর থাকবে এই সময় কিন্তু ফলের দিকে না তাকিয়ে নিজের কর্মের দিকে ফোকাস করুন। এই সময় কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রম কিন্তু ভবিষ্যতে তোলা থাকবে, যা আপনার ভালো কর্মফল রূপে বর্ষিত হবে আপনার জীবনে এবং অবশ্যই এর একটা দুর্দান্ত প্রভাব আছে। কিছু সতর্কীকরণ আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং শনি মঙ্গল যোগ আপনাদের লগ্নে হচ্ছে হাই টেম্পারামেন্ট একটা ইন্ডিকেট করছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এবং রাশির ক্ষেত্রে কিছুটা ছোটোখাটো বিষয় একটু অ্যাগ্রেশন, খুব সামান্য বিষয় একটু রেগে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলোকে কন্ট্রোল করা এই সময় কিন্তু খুব দরকার। শুক্র অলরেডি এখানে অবস্থান করছে। শুক্র মঙ্গল শনি যে কম্বিনেশান, সেখানে কিন্তু চাহিদার সৃষ্টি করবে মন আরও বেশি। কিন্তু শনি যেহেতু এই ঘরের অধিপতি এবং স্বয়ং শনি বিরাজ করছে, মঙ্গল এবং শুক্র যোগে আপনাদের ভেতরে চাহিদা, বিলাসিতা, ইচ্ছা, শখপূরণ এগুলো কিন্তু অনেক অংশে বাড়বে। কিন্তু পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু যতটা আশা করছেন সেইটা কিন্তু পাবেন না। শনি কিন্তু আপনাকে মেপে দেবে। তো সেটা নিয়ে অবশ্যই যদি আপনি ছটপট করেন, মানসিক কষ্ট পান, সেটা কিন্তু আপনারই কষ্ট হবে এবং সেটা কিন্তু মাথায় রেখে এগোবেন। এই সময় আপনার উচিত আপনার যে কর্ম, আপনার যে লক্ষ্য, সেই দিকে এগিয়ে যাওয়া, ফলের দিকে বেশি না তাকানো। এবং অবশ্যই এখানে চাহিদা যাদের অতিরিক্ত আছে তারা কিন্তু মানসিক কষ্ট, ক্লেশ এগুলো কিন্তু ফেস করতে পারেন। লগ্ন রাশি উভয় ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখা দরকার। শনি মঙ্গল যেহেতু লগ্নে যোগ থাকছে, আমি অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে বলবো। রিস্কি কাজে প্রপার যে সেফটি সেগুলো কিন্তু অবলম্বন করতে বলবো। সুরক্ষা কবচ ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করতে বলবো। সাধারণ চলাফেরার বিষয়ে পায়ের জুতো ছিঁড়ে গেছে কিনা, কোনো সোল হয়ে গেছে কিনা, স্লিপারি জায়গায় চলাফেরা করছেন কিনা, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই কর্মক্ষেত্রে টেকনিক্যাল প্রফেশনে যারা আছেন, সিভিল কনস্ট্রাকশনে যারা আছেন, যারা কোনো ধরনের বিজ্ঞান বিভাগে কাজ করছেন, যে কোনো ধরনের কেমিক্যাল রিলেটেড কাজ করছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, খেলাধুলোর ইকুইপমেন্টস যারা বানাচ্ছেন, অনলাইনে কাজ যারা করছেন, ঘুরে ফিরে যারা কাজ করছেন, হকারি ফেরি, অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করছেন, খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। কিন্তু যে সব ব্যক্তিদের ক্ষেত্রে একটু সুখময় জীবন ছিল, একটু আরামপ্রিয় জীবন ছিল, তাদের ক্ষেত্রে হঠাৎ করে কর্মের যে ওয়ার্কলোডটা বেড়ে যাওয়ার জন্য একটু অস্বস্তিকর ব্যাপারটা মনে হতে পারে। এই বিষয়টা আমি আপনাদের অবগত করলাম। তবে তৃতীয়পতি লগ্নে থাকার জন্য আপনাদের সম্ভাবনা প্রচুর আসবে, যোগাযোগ আসবে, আর্থিক ক্ষেত্রে কোনো সংযোগ তৈরি হবে, প্রচুর মানুষের সঙ্গে আলাপ হবে, নেটওয়ার্কিং সার্কেল কিন্তু আপনাদের বাড়বে। অবশ্যই যাদের প্রিভিয়াস লাইফে এর মধ্যে চোটাঘাতের টেন্ডেন্সি যাদের একটু বেশি আছে, তারা এই সময় একটু নিজেদের স্বাস্থ্য বিষয় এবং অবশ্যই অ্যালার্ট, যেটা সতর্ক থাকা, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমার মনে হয় যে মাথা গরমের দিক থেকে এবং একটু পরিশ্রমের দিক থেকে এই যোগটা কিন্তু প্রভাবশালী। বাকি জায়গাটা আপনি কিন্তু এখানে নেগেটিভ ভাববেন না। এই যোগের কিন্তু অনেক পজিটিভিটি আছে। মঙ্গল কিন্তু লগ্নে, কর্মপতি লগ্নে আসার জন্য নতুন কাজের যোগ, ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের যোগ বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা আমাদের সূর্যের রাশি পরিবর্তন, সূর্য আপনাদের লগ্ন থেকে লগ্নে দ্বিতীয় গ্রহণ যোগ করছে। সামনে অবশ্যই কিন্তু দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, সেই বিষয়ে ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শনির যোগ হচ্ছে তাদের রাশির দ্বাদশভাবে, অর্থাৎ এখানে দূরযাত্রা, বিদেশ, বৈদেশিক কার্য, লোয়ার অর্গান, আমাদের অবশ্যই কিন্তু এখানে খরচ, এই রকম একটি স্থান হচ্ছে দ্বাদশ স্থান এবং আরও হাজারো বিষয় বিচার করা, এবং দ্বাদশ স্থানে শনি মঙ্গলের যোগ হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং অবশ্যই কিন্তু সঞ্চয়ের অধিপতি। প্রথমেই বলবো এখানে কিন্তু খরচ বাড়ছে মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খরচ বাড়বে এবং রাশির ক্ষেত্রেও যাদের সাড়ে সাথী চলছে, এখানে কিন্তু আর্থিক ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ফিনান্সিয়াল কাজে কিন্তু আপনাদের আরও ভাবনা চিন্তা করে এগোতে হবে এই সময়। চাকরি সূত্রে, পার্সোনাল কাজে এবং প্রয়োজনীয় যে কোনো কাজে এই সময় কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা পড়তে পারে। তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের ধরনের কাজের ক্ষেত্রে কিছু জব চেঞ্জ, কিছু ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা ভীষণভাবে কিন্তু বাড়ছে। শনি মঙ্গল যোগের ক্ষেত্রে দ্বাদশভাবে হওয়ার জন্য আমি অবশ্যই বলবো এখানে কিন্তু লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয়ে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে কিন্তু দ্বিতীয়পতি এবং দ্বাদশ গোচর করার জন্য আত্মীয় স্বজনদের কারোর হেলথ নিয়ে সমস্যা চলে, বিশেষ করে পিতা, গুরুজন, স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, আপনাদের কিন্তু সতর্ক থাকার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু আছে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই শনি মঙ্গল যোগের প্রভাব এখানে দ্বাদশে থাকার জন্য ছোটোখাটো বিষয় কিন্তু আপনার বাক সংযম বোধ হারাতে পারে, কেন এই সময় শুধু দ্বাদশে শনি মঙ্গল যোগ নয়, লগ্নেও কিন্তু সূর্যের অবস্থান থাকবে, ফলত এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং কথা একটু মেপে জুপে বলার চেষ্টা করবেন। অর্থ আগমনের যোগে খুব একটা বাধা নেই, অর্থ আগমন হবে, আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক বৃদ্ধি, গ্রোথ এই সময় কিন্তু হতে পারে। তবে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে, লোন নেওয়ার ক্ষেত্রে একটু সাধ্য বুঝে স্বাদ পূরণ করা
চেষ্টা করবেন, অর্থাৎ এটা যদি অন্যভাবে বলি সামর্থ্য বুঝে লোন নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে বলে আমার মনে হয়। এছাড়া আমি এখানে অবশ্যই বলবো যে দ্বাদশস্থ মঙ্গলের যে গোচর হচ্ছে সেটা আপনাদের ক্ষেত্রে সাধারণভাবে অবশ্যই কিছুটা গাইনি সমস্যা, কোনো অনিয়মিত ঋতুর সমস্যা এগুলোকে ইন্ডিকেট করে। এইগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং কোনো ক্ষেত্রে এই সময় কোনো ইললিগ্যাল রিলেশন, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা মীন লগ্নের জাতক জাতিকাদের বেশি থাকছে। রাশির তুলনায় লগ্নের ক্ষেত্রে আমি বলছি, এটা লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া দূরভ্রমণ হতে পারে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, কোনো ভিন দেশে ঘুরতে যাওয়া বা আধ্যাত্মিক কোনো স্থানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলোর ক্ষেত্রে যোগাযোগ আছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। এই সময় লং টার্ম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করবেন, ভাবনা চিন্তা করে এগোবেন, কিন্তু লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে। পুরনো লং টার্ম ইনভেস্ট থেকে মানে দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট থেকে কোনো প্রাপ্তিযোগ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল পারপাসে এই সময় কোনো যাত্রা, অর্থাৎ আপনি ধরুন চিকিৎসার প্রয়োজনে কোনো জায়গায় গেলেন, দূরে গেলেন, কোনো রাজ্যের বাইরে গেলেন, দেশের বাইরে গেলেন, জেলার বাইরে গেলেন, এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু ভালো হবে। এগুলো অবশ্যই আমরা হরস্কোপে পজিটিভ সাইনের মধ্যে দেখতে পাচ্ছি। দ্বাদশস্থ শনি মঙ্গল যোগ জন্মছকে যদি আপনার সেম পজিশনে মঙ্গল থাকে তাহলে এটা মাথায় রাখবেন, দাম্পত্য সুখে কিন্তু কিছুটা সমস্যা বা প্রবলেম হবে। বা জন্মছকে শনি মঙ্গল যোগ যদি থাকে, সেম জায়গায় নাও থাকে, অন্য জায়গায় শনি মঙ্গল যোগ থাকে, সেক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তির সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যেহেতু দ্বাদশ মঙ্গলিক যোগ করছে। তো এই বিষয়গুলো মোটামুটি একটু খেয়াল রাখতে হবে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং রাশির ক্ষেত্রে অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডে একটু বেশি চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু বৃদ্ধির সম্ভাবনা মূলত কিছুটা থাকছে। এবং আমি অবশ্যই এখানে ঘুমের ওপর একটা প্রভাব বিস্তার করবে। ঘুমের যে শিডিউল, যে রুটিন, সেটা একটু চেঞ্জ হবে। কাজের জন্য হোক, পার্সোনাল বিষয় হোক, চিন্তার জন্য ঘুমের শিডিউলটা চেঞ্জ হবে। আপনারা অবশ্যই লগ্নে গ্রহণযোগ, সামনেই দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, তারপরেই সূর্যগ্রহণ, এই ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন। ডিটেলে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে, আপনারা অবশ্যই আরও জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ভিডিওগুলি, দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।